হাই ফ্রেন্ডস, মমস কিচেনে আজকে নতুন রেসিপি ডিমের পোচকারি। ডিমের পোচকারিটা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে ডিমের পোচগুলো একটা একটা করে নেব। প্রথমে ডিম ফাটিয়ে দিয়ে ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে ডিমটা উল্টে দেব। এখানে দুটো সাইডই বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ডিমের পোচগুলো একটা একটা করে নেব। আমি আরেকটা এখানে ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমটা ফাটিয়ে দিয়ে ওপর দিয়ে হালকা করে নুন ছিটিয়ে ডিমটা উল্টে দেব। ডিমের দুটো সাইডই বেশ ভালো করে ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে সব একসঙ্গে নেড়ে চেড়ে টমেটো পেস্ট দিয়ে দেব। সব একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেলে মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো ফোটার জন্যে। ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠলে আমরা ডিমের পোচগুলো যে করে রেখেছিলাম সেই ডিমের পোচগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দেব সাজিয়ে। সবগুলো একসঙ্গে সাজিয়ে দিয়ে আস্তে আস্তে করে ডিমের ঝোলটাকে নেড়ে দেব। ওপর দিয়ে একটু গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দেব। ঝোলটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেব। ঝোলটা যখন একটু বেশ ফুটে উঠবে, ঝোলটা গা মাখা হয়ে গেলে আমরা গরম গরম ভাতের সঙ্গে এই ডিমের পোচকারিটা সার্ভ করব। তো রেডি হয়ে গেল আমাদের ডিমের পোচকারি। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না। আজকের মতো টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন।